মাত্র ৩ বছর বয়স তার। ভেনেজুয়েলায় বিধ্বংসী ভূমিকম্পে ধসে পড়া ভবনে আটকে পড়েছিল সে। ১ বা ২ দিন নয়, টানা ৬ দিন। পর্যাপ্ত খাবার পানি না পেলেও বাঁচার আকাঙ্ক্ষায় টিকেছিল ছোট্ট এই জীবনযোদ্ধা। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে লা গুয়াইরা রাজ্যের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় ৩ বছর বয়সী এই শিশুকে। জর্ডানের উদ্ধারকর্মীদের অক্লান্ত পরিশ্রমে উদ্ধার হয় সে। এরই মধ্যে ছোট্ট শিশু ক্লিবারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কারাকাসের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শিশুটির উদ্ধারকে আশার মুহূর্ত হিসেবে অভিহিত করেছে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। শুধু উদ্ধার কর্মীরাই নয়, স্বজনদের খোঁজে ধসে পড়া অ্যাপার্টমেন্টের ধ্বংসস্তূপে রাত দিন এক করে অনুসন্ধান চালাচ্ছেন ভেনেজুয়েলার বাসিন্দা হুয়ান আন্দ্রেদে। আশা, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া তার পরিবারের সদস্যদের খুঁজে পাবেন। Primer y segundo día, ya el tercer día, hermano, de allá para acá no he podido sacar nadie con vida, pero la fe todavía la tengo intacta de que si voy a seguir, voy a sacar a mi familia. এদিকে জোড়া ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২,০০০ ছুঁইছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আহত ১০,০০০-এর বেশি, গৃহহারা প্রায় ১৬,০০০ মানুষ। তবে নিখোঁজ রয়েছেন হাজার হাজার বাসিন্দা। তাদের সন্ধানে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এরই মধ্যে নাসার স্যাটেলাইট তথ্যের প্রাথমিক মূল্যায়ন অনুসারে ভয়াবহ এই ভূমিকম্পে প্রায় ৫৮,৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে বেঁচে যাওয়া নাগরিকরা ক্ষুধা ও রোগের ঝুঁকিতে পড়েছেন। জাতিসংঘের এমন সতর্ক বার্তার পর আগামী ৩ মাসে ৫ লাখ মানুষকে জরুরি খাদ্য সহায়তা দিতে $৫০ মিলিয়ন সহযোগিতার আহ্বান জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।